সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। ঠিক আছে ঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। ওরে নবী জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী যে আশিকের ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি করবা দেশে রইলা রে মান্নান শাহ, ও যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে। ঠিক না বেঠে? ও যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি তেমন করে কাইরা নিলা মন প্রাণ ফারুকি। তুমি তেমন করে কাইরা নিলা মন প্রাণ, তুমি কোনবা দেশে রইলা রে মান্নান শাহ চাঁদ। তুমি কোনবা দেশে রইলা রে জিহাদি চাঁদ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে আওয়াজ করে চিৎকার মেরে বলেন কথাটা ঠিক না বেঠিক? এই আওয়াজে মানে না, জবানটা খুলে বলে ঠিক না বেঠিক? এই আমার বাবারা, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যেহেতু আজকের মাহফিলের আমি কোনো বক্তা না। বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আমার এখানে আসা না। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনাদের সামনে এসেছি, আর জীবনে দেখা হয় নাকি হয় না জানি না। আজকের এই মাহফিলে এমন মহান দুইজন আল্লাহর ওলি আগমন করেছেন, যাদের আগমনে আমাদের বিশ্বাস। হাদিস শরীফ যারা বিশ্বাস করেন, নবীদের জবান মুবারকের বাণী যারা বিশ্বাস করেন, তারাই একমাত্র ওই মুক্তির রাস্তাটা পাবেন। তাদের আহলে আওলাদ গুলো ওই মুক্তির রাস্তাটা পাবে। আল্লাহর ওলিগণ যেই জমিনের উপর আগমন করে, ওই জমিনের নিচে যত কবরস্থান থাকে, কবরবাসী যারা থাকে, আল্লাহর ওলিদের আগমন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুরা ওই জমিনের মাঝে কদম রেখেছে, আমার বন্ধুদের সম্মান বিনিময়। হে ফেরেশতারা, জানোনি জানোনি আমি আল্লাহ কি করলাম? ও আল্লাহ তুমি কি করলা? আল্লাহ রেখে দিয়ে কয়, এই মুহূর্তে আমি আল্লাহ এমন সুন্দর একটা ব্যবস্থা করে দিলাম, পাগলের দলে
বাগানে যাচ্ছে। আর এই মুহূর্তে আমি আল্লাহ আমার ওলিদের আমার বন্ধুদের শুভ আগমন হওয়ার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের আযাব আমি আল্লাহ 40 দিনের জন্য মাফ কইরা দিলাম। আপনারা কি খুশি না বেজার? তাহলে ডান হাত তুলে আল্লাহু আকবার বললেন না সবাই? আর মহব্বতে আল্লাহু আকবার। তাহলে কি আমাদের আজকের মাহফিল হতে লস হইছে নাকি লাভ হইছে? এক কথা কোন নাকি লাভ হইছে না লস হইছে? লাভ হয়েছে। তাহলে আজকের এই মাহফিল আমার জন্য না, ঠিক কি না? এই মাহফিল আমার জন্য না, কারণ আমি ফরিশ্বর নূরে মদিনা গৌসিয়া দরবার শরীফের ভক্ত মুরিদানদের উদ্যোগী আজকের এই মাহফিলের মাঝে আমি একজন তাদের সাথে শামিল হয়ে গেলাম। উদ্দেশ্য আমার একটাই, আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলির সহবত নিতে চাই। কারণ আল্লাহর ওলি যারা হয় জবানটা খুলে বলেন, আওয়াজ করে বলবেন, তাদের কোনো ভয় আছে না, তাদের কোনো চিন্তা আছে না, তাদের কোনো টেনশন আছে না। বাবাজির আমার, অল্প একটু সময়, বেশি সময় না, অল্প একটু সময় জবানটা খুলে আল্লাহ শুকর আদায়ের উদ্দেশ্যে একটু জবানটা খুলে আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ 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 জোরে জোরে Allah 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 मेरे पेशे दर से गुजारे की करीबे ओ जाए तारे गुदिशे पौरान जाय मनसार प्रेमे पौरान जायो प्रेमेर पेशे दर से गुजारे की करीबे ओ जाए तारे गुदिशे पौरान जाय জিহাদির প্রেমে পরাণ যাইও নো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া আসলাম আমরা তোর বাড়ি সারিয়ার বিশেষ পরাণ যায় প্রেমের বিশেষ পরাণ যায় মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কে বুঝাইবাই আমার অন্তর কইরা পাইলা আমি জানি গো ফারুকের প্রেমে আছে কত জানা আমি বুঝি গো জিহাদির প্রেমে আছে কত জানা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা ও পরাপর দেখতে বালা পিতর কইরা মাইলা আমি জানি গো ফারুকের প্রেমে আছে কত জানা আমি জানি গো মাশাআল্লাহ আমি বুঝি গো আমি জানি গো জিহাদির প্রেমে আছে কত জানা আমি জানি গো বুঝি গো জিহাদির প্রেমে আছে কত জানা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কে মোরে আমারে বলি বাগো ফারুকি কে মোরে মাশাআল্লাহ আমারে বলি বাগো জিহাদি কে মোরে আমারে বলি বাগো মানসা কে মোরে আমারে বলি বাগো মুর্শিদ কে মোরে মাশাআল্লাহ এত জ্বালায় আমরার মনে এত জ্বালায় আমরার মনে বোঝাই আমি কে মোরে মুর্শিদ প্রেমে পড়তে পড়তে সাই রে আমি মুর্শিদ প্রেমে পড়তে পড়তে সাই রে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ রাজাই আমার সে মনতে মোহন আমার দিল যাই আমার জালাই সারাক্ষণ মাশাআল্লাহ মারহাবা আরে দিল যাই আমার সে মনতে মাশাআল্লাহ আবার রাইতে পারে জালা রে তোমার প্রেমে এত জ্বালা তোমার প্রেমে এত জ্বালা পইরা হইছি কালা রে মুর্শিদ প্রেমে পড়তে পড়তে সায়ো রে আমি ফারুকির প্রেমে পড়তে পড়তে সায়ো রে আমি জিহাদির প্রেমে পড়তে হইলাম সায়ো রে মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে মহব্বতে জিকির মে ওই মালিকের দরবারে শুকর আদায় করি যে রব্বে কারীম আজকে আমাদের এই মাহফিলে কবুল করেছেন ইমানে আওয়াজে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি বিরক্ত হইছেন বাবা হ্যাঁ তাহলে বিরক্ত না হইলে আওয়াজটা যেন একটু কম হইছে সবাই খুশি তো এই কয়েকজন আওয়াজ করে না বাবা একটু আওয়াজ দিন মাহফিলে আপনি যদি খাবার টেবিলে যদি আপনি হাত গুছায় বসে থাকেন মানুষ কি বলে কহে রাগ করছে ঠিক ভাইজান ঠিক আছে না খাবার টেবিলে বসে যদি আপনি সবাই খাইতেছে আপনি হাতটা গুছায়া এমনি বসে সবাই কইবে হ্যাঁ রাগ করছে খায় না এখন একজন এক কইলো খা তার মানে কি রাগ করছে নি রাগ গুলো করছে না রাগ করছে নি জান্নাতের বাগানে বসছেন মানে মেহমান হয়ে আসছেন এখানের খোরাক হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঠিক না ঠিক এই আওয়াজ আছে তো ইনশাআল্লাহ আমাদের আল্লাহ পাকের শুকর আদায় করি জবানটা খুলে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির রওজা মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী উম্মতের কান্ডারি শাফিউল মুজনবিন খাতাবুন নবিয়িন আমাদের জান আমাদের প্রাণ আমাদের ঈমান শ্রেষ্ঠ নবী দুজাহানের বাদশা নবী ওই নবীর উম্মত হিসাবে আজকের নবীর কদম মুবারকে আল্লাহর ওলিদের চরণে আমাদেরকে কবুল করেছেন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন ডান হাত তুলে নবীর দিদারের আশায় মরণে মা নাই বাবা নাই ছেলে নাই সন্তান নাই বিবি নাই বাচ্চা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সম্পদ নাই দোকানপাট নাই কোনো কিছুই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন নাই আছে একজন আমাদের আকা আমাদের মাওলা নূরে মুহাম্মদ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন এই জন্য ডান হাত তুলে চিৎকার মেরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মারহাবা কোন তাহলে আমরা কি ওই নবীর শ্রেষ্ঠ গোলাম এই পরিচয়টা আমাদের মাঝে আছে না নাই আর জোরে কোন আছে না নাই আমরা নবীর গোলাম তাতে কোনো সন্দেহ আছে
কারণ যারা নবীর গোলাম তারাই আল্লাহর গোলাম, ঠিক কিনা? যারা নবীর মানে তারাই আল্লাহরে মানে, আর যে নবীরে মানে না কই নবীরে মানে না। এই এই কথা বললো না, একদম চুপ। যারা নবীরে মানে নবীর বিভিন্ন দিক মানে না, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহর নবীর যে হাকিকত পবিত্র কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন, প্রয়োজনে আমরা জীবন দিই, প্রয়োজনে আমরা জীবন দেই, কিন্তু কোন বাতিলদের কাছে আমরা মাথা নত করি না, ঠিক না? তার প্রমাণ কুমিল্লা তো না চাঁদপুরে মোহাম্মদ বিলাল হুসাইন আমার নবীরে পিয়ন বলছে, তার কলিজায় লাগছে, পুলিশে ধরছে, কেঁদে কেঁদে বলছে স্যার আমার নবীর এসে ছোট করেছে। এটাই আশিকে রাসূলের পরিচয়। আর আমাদের সারা বাংলাদেশের শত শত আলেমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহ কই নবী হচ্ছে আমার বন্ধু, তুই পিয়ন বললি? আল্লাহ তার ভিতরে একটা ঈমানি জজবা দিয়েছে, ইমাম সাহেবের কান পর্যন্ত কেটে ফেলাইছে। আশিকে রাসূল হইলে এমনই দরকার, কথা বলা ঠিক হবে? ঠিক বাবাজিরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত মোবারক তেলাওয়াত করেছি। যেহেতু আমি প্রথমে বলেছি আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, কারণ আমার মহান মুর্শিদ কেবলা কিছুক্ষণের ভিতরে শুভ আগমন করবেন, যাদের শুভ আগমনে আজকে এলাকা ধন্য, ঠিক না ভাই? ঠিক। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আমি যখন তেলাওয়াত করবো আপনারা জবানটা খুলে ইমানে আওয়াজে, আমি শান টান একটু কম গাইবো আজকে, শান গামই না একেবারে, শুধু নবীর মহাব্বত, আহলে বায়তের মহাব্বতের দাম যে কত বেশি। গবেষণা থেকে বলেছি আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে কয় দিনে? একজনে 40 দিনে বলে, কেটা জানি 6 দিনে। কয় দিনে? এটা মুহররম মাসে 10 দিনে আমার আল্লাহ পরিপূর্ণ করলেন। 10 তারিখ মুহররমের 10 তারিখ সব কিছু পরিপূর্ণ করলেন। কয় তারিখ? 10 তারিখ। একটা কথা বলে আমি নবীর আহলে বায়তের মুহাব্বতের দিকে চলে যাচ্ছি। পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, সকল ঘটনা, বড় বড় ঘটনাগুলো ঘটেছে, আমার আল্লাহ সকল নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছে। আর জিলহজ মাসের 10 তারিখ গরু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক আরবি বছর শেষ করলেন, মাস শেষ করলেন। আর মুহররম মাস আমার নবীর আহলে বায়তকে কুরবানি দিয়ে আমার আল্লাহ মুহররম মাস শুরু করলেন, ঠিক কি না? এখন বলবেন হুজুরের রহস্যটা কি? মুহররম মাসের 10 তারিখে সকল নবীরা যারা বিভিন্ন আযাব বলে ভুল হবে, বিভিন্ন পরীক্ষায় আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে যায়, আমার আল্লাহ তাদেরকে মুক্তি দিলেন মুহররম মাসের 10 তারিখে। আর মুহররম মাসের 10 তারিখে আমার নবীর আহলে বায়তকে আমার আল্লাহ নবীর উম্মতের মুক্তির জন্য কুরবানি দিয়ে দিলেন। কোন উম্মতের মুক্তি দিলেন, কিন্তু নবীর আহলে বায়তকে মুক্তি দিলেন না। কথা কেন ঠিক হবে? ঠিক। এখন বলবেন হুজুর, ও হুজুর আপনি কি বুঝাইলেন? আপনি বললেন तमाम পৃথিবী আমার আল্লাহ তৈরি করেছে মাত্র 6 দিনে, আবার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ পরিপূর্ণ করলেন 10 দিনে। মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পরিপূর্ণ ঘোষণা দিলেন, কিন্তু সব কিছু আমার আল্লাহ পরিপূর্ণ করলেন,
এই দিনে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে কেন শহীদ হলেন? তার একটাই মাত্র কারণ, 9 তারিখ কুরবানি ইমাম হুসাইন হতে পারতেন, 11 তারিখ হতে পারতেন, আরো আগে পরে হইতে পারতেন। কেন এই তারিখেই আমার নবী ঘোষণা দিলেন? এর কারণ হচ্ছে একটাই, নবী কয় দুনিয়া সৃষ্টি পরিপূর্ণ করলেন আমার আল্লাহ 10 তারিখ, আর আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলাম মুহররম মাসের 10 তারিখ। আমার নবী ডাক দিয়া কই ইমাম হুসাইনের শহীদদের বিনিময় ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে পরিচয় হয়ে যাবে কারা ইমানদার কারা বেঈমান, ঠিক আছে? কারণ টুপি দাড়ি জুব্বা দিয়া ঈমান হয় না। নাকি মিথ্যা কথা বলছি? টুপি দাড়ি জুব্বা দিয়ে ঈমান হয় না, শুধু নামাজ দিয়ে ঈমান হয় না, হজ যাকাত দিয়ে ঈমান হয় না। ঈমান হয় নবীর আহলে বায়াতের মাধ্যমে, নবী পাকের মাধ্যমে। বাবাজিরা রে, ও আমার মুরব্বি আব্বারা, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ইচ্ছা করলে 4 ওয়াক্ত দিতে পারতেন, 3 ওয়াক্ত দিতে পারতেন, 50 ওয়াক্ত দিয়ে 5 দিয়ে শুরু করলেন, আবার 5 মাঝে আইনা রাইখা দিলেন। কথা কোন না কে? 5 মাঝে আইনা 5 ওয়াক্তের মাঝে রাইখা দিলেন। কেন রাখলেন? কালিমা তো আমার আল্লাহ 3টা দিতে পারতেন, 4টা দিতে পারতেন, 6টা দিতে পারতেন, 5টা দিলেন কেন? আমার আল্লাহ জানে আহলে বায়াত যারা মানবে না তারা হচ্ছে বেঈমান। আমার আল্লাহ পাকে পান্দাতনের সাথে মিল রেখে আমার আল্লাহ কালিমা দিলেন 5টা, ঠিক না বেটা? নামাজ দিলেন 5 ওয়াক্ত। এই জন্য আমার মহান মুর্শিদ কেবলা বলতো, প্রায় সময় আমি মুহররম মাসের মাহফিলগুলো যখন শুনতাম, বিশেষ করে আহলে বায়াতদের আলোচনা যখন শুনতাম, আমার মহান মুর্শিদ কেবলা এই কথাটা প্রায় মাহফিলে বলে, নামাজের অংশ আহলে বায়াতদের অংশ, নামাজের আহলে বায়াতদের বংশ নামাজের অংশ। ঠিক আছে নি কথাটা? হ্যাঁ, কি সুন্দর মতন আমার আল্লাহ দেখেন মিলাইয়া দিলেন পান্দাতনের সাথে। আর নবী বলে দিলেন, এই সাহাবীরা, আমার আহলে বায়াতকে যারা মানবে তারা আমি নবীকে মানলো, আহলে বায়াতকে যারা সম্মান করলো তারা আমার নবীকে সম্মান করলো, আহলে বায়াতকে যারা আঘাত করলো তারা যেন আমি নবীকে আঘাত করলো। ইমাম হুসাইন মাঠের মাঝে ছোট্টবেলায় খেলাধুলা করতেছে, নবীজি আমার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন। এই দিকে মা ফাতেমা পর্দা মোবারক করলেন। এ বাবাজিরা, আমার অন্তরটা নরম করে দিবেন। মাওলা আলী এখনো বেঁচে আছে। হঠাৎ করে ওই সময় ওই জামানায় খলিফা ছিলেন হযরত ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহর নিয়ে আগের যুগে বাচ্চারা, আমার দিকে তাকান, আগের যুগে বাচ্চারা মাঠের মাঝে খেলাধুলা করতেন, তরোয়াল নিয়ে খেলাধুলা করতেন। কারণ কোন সময় যুদ্ধের ঘোষণা চলে আসে, কোন সময় কাফেরে বেঈমানেরা আঘাত করে, আক্রমণ করে। ছোট্টবেলা থেকে বাচ্চারা তরোয়াল চালানি এবং তীর মারা শিখতেন। বাচ্চাদের মূল খেলাধুলা ছিল আগে বাচ্চারা তীর মারা অথবা তরোয়াল নিয়ে খেলাধুলা করা। হঠাৎ করে পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন উমর, পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, ইমাম হাসান আর হুসাইন, 2টা ভাই, এরা একসাথে তলোয়ার নিয়ে খেলাধুলা করতেছে। হঠাৎ করে ইমাম হুসাইনের তরোয়ালটা যায়া, ইমাম হুসাইনের তরোয়ালটা যায়া আব্দুল্লাহর হাতের মাঝে লেগে গেলেন। আব্দুল্লাহ রেগে বললেন, এই হুসাইন তুমি কামটা করলা কি? এ আব্দুল্লাহ, তুমি কি বলতে চাও? তুমি কামড়া করলা কি? আমার হাতের মাঝে তরোয়াল লাগাই দিলে আমার হাত কেটে গেছে।
হাসান ডাকে দিয়া কই খেলাধুলা করতে যায় তরোয়াল লাগতে পারে, তাতে তুমি এইভাবে রাগান্বিত হইরা কেন? এ চোখ রাঙাও কেন? ইমাম হাসান যখন দেখলেন সে চোখ রাঙাইলেন, এইবার উমরের ছেলে ডাকে দিয়া কয় আমারে তুমি ধমক দিলা। হুসাইন ডাকে দিয়া কয় ধমক দিছে তাতে কি হয়েছে? এই তুমি চোখ রাঙাও কেন? কার দিকে চোখ রাঙাও? এইবার আব্দুল্লাহ বললেন, হুসাইনের দিকে আঙ্গুল তুলে বললেন, হুসাইন সাবধানে কথা বলবা, আমারে চিনো? ওহ তোমারে চিনি। কি চিনো? তুমি হচ্ছে গোলামের বাচ্চা, গোলাম। কারে বলছে? উমরের ছেলের। তখন উমর প্রেসিডেন্ট, কত পৃথিবীর প্রেসিডেন্ট। উমরের কথা, উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা থেকে শয়তান পর্যন্ত তো পালাইতো। আব্দুল্লাহ বলে, এ হুসাইন, ও হুসাইন, মুখ সাবধানে কথা বলবা, গালি দেওয়ার আগে চিন্তা করবা কারে গালি দিছ। হুসাইন ডাকে দিয়া কহ আবারও কইছি তুই গোলামের বাচ্চা, গোলাম। সমস্যা কি? 1000 বার কম। আব্দুল্লাহ দৌড়ে গেলেন, যাইয়া ডাকে দিয়া কয়, ও আব্বা, আমি বড় কষ্ট নিয়ে আপনার সামনে আসলাম। আমার আব্বা হচ্ছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমারে কেমনে গালি দেয় বুঝে আসে না, বুঝে আসে না। আমার আব্বারে গালি দেয়, মেনে নেওয়া সম্ভব না। এইবার ডাক দিয়া কয় বাবা কি হয়েছে? আব্বু আমার হুসাইন গোলামের বাচ্চা, গোলাম কয়ে গালি দিছে। ও বাবা কি গালিটা দিছে আবার কও। এইবার ডাক দিয়া কয় গোলামের বাচ্চা, গোলাম বলে নারে তাকবীর, নারে রিসালাত,